গতকালকে আমি করে পোস্ট করছিলাম, মানে ফুলটা আমি আসলে ছাড়তে পারি নাই। আমার মানে ভিডিওটা অনেক লং হয়ে যায়, আমারও মানে ভয়েস দিতে অসুবিধা হয়ে যায় তার জন্য। তো আমি বলেছিলাম পার্ট 2 নিয়ে আসবো। তো আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? এখান পর্যন্ত কিন্তু আমি আমার আব্বার মানে প্রথম থেকে গুড় বানানো সব কিছু প্রসেসিং দেখাইছিলাম। এখানে কিন্তু আমার আব্বা নামাইছে, নামাই এটা মানে মুছতেছে। এটা আপনারা দেখছেন আগের ভিডিওতে। আসলে চাল দিয়ে যে মানে গুড় বানানো যে কী পরিমাপে কষ্ট, আসলে যারা মানে যাদের বাড়িতে হচ্ছে গাছ আছে বা বাবা গাছ লাগায় আশেপাশের মানুষ, তাদের কষ্টটা দেখলে আপনারা আসলে ফিল করতে পারবেন। অনেকেই বলেন যে হচ্ছে কেন দাম বেশি। আসলে একটা গাছ নিতে হলে 500 থেকে 800 টাকা, আপনার নারী খরচ, তারপরে হচ্ছে এটা এই যে দাম যেটা দেখতেছেন, আদার্স অনেক খরচ, যে খোড়া টোড়া এগুলো কিনা আপনাকে কে দেবে? খড়িটা যে জাল দিবে এটাও হচ্ছে আপনার আগে ছিল 3000 টাকা, এখন হচ্ছে 4500 টাকা গাড়ি হয়েছে। আপনাকে বলেন তো এই অল্প অল্প দামে গুড় কে দেবে? তাও যদি খাঁটিটা দিবে কেউ? কখনোই দিবে না। আপনারা বলেন যে বাজারে 200 150 করে পাওয়া যায়। আপনি সেই গুড়টা খেয়ে দেখবেন আর আমাদের এই গুড়টা খেয়ে দেখবেন, কত আকাশ পাতাল তফাৎ। 100-150 টাকায়, 200 টাকায় কখনো আপনারা খাঁটি গুড় পাবেন না। কারণ আপনারা এই যে গতকালকে 2 দিন আগের নিউজ, রাজশাহীতে বাঘাতে তারা শুধুমাত্র চিনি রং মিশায় আর ভারত থেকে টিন আমদানি করে, ওগুলা আসলে ওগুলো আমি নিজে চোখে দেখি নাই, এগুলো আমি ফোনেই দেখছি। ও হচ্ছে ওগুলা জাল করে হচ্ছে গুড় বানায়, ওগুলাই তো আপনাকে 200 টাকা 150 টাকা কেজি দিবে, তাই না? এগুলো তো কখনোই দেওয়া সম্ভব না। কারণ এটাতে কী পরিমাপে যে খরচ বা কী পরিমাপে খাটনি পরিশ্রম, এটা আপনাকে কখনোই তারা দিতে পারবে না। আমার আব্বা মানে এটা আমার আব্বা মাঝে মাঝে বলে যে আমার এটাতে লাভই থাকে না, এটা শুধু আমার পরিশ্রম, যে আমার এটা করা লাগবে, আমি কৃষক, আমার এটা আমার কর্ম, এটা আমার করতে হবে, এই জন্য করা। আর দয়া করে কিছু পাবলিক একটু হচ্ছে অ্যাভয়েড করবেন, তাদেরকে আমি বলতেছি, কিছু কিছু পাবলিকের বলতেছি যারা 100, 150, 200 টাকা কেজি বলেন গুড়ের, তারা দয়া করে আপনারা হচ্ছে হাটের থেকে বাজারে এগুলো কিনে খাবেন। দয়া করে আমার বাবার ফোনে ফোন দিয়ে বিরক্ত করবেন না বা আমাকেও নক দিবেন না, কারণ এটাতে মন মাইন্ড মানে খারাপ হয়ে যায়, বুঝছেন? যে আমরা এতটা পিওর জিনিস দেওয়ার পরও তারা বলে কি যে আপনারা এত দিচ্ছেন, বাজারে তো এত পাওয়া যায়, তাহলে আপনি বাজারটাই কিনে খান, কেন আমাদেরকে সেইভাবে নক করতেছেন? দয়া করে তারা করবেন না গো। যারা ভালোটা চেনে, যারা ভালো খেয়ে আসছে, তারা জানে যে ভালোর মর্ম। আর এই তো এখানে এই যে যেটা দেখতেছেন, এটা কিন্তু চকলেট গুড়, মানে আমরা বীজ গুড় বলি এটাতে, মানে এটা দানা ফালানোর জন্য এটা হচ্ছে ডলে আর কি। এটা এটা ডলে মানে গুড়টাই ডলে ডলে এই হচ্ছে ঝোলে, এটার মধ্যে দিলে এটা দানা পড়ে। আর এটা কিন্তু খাইতে অনেক মজা। এটারে হচ্ছে চকলেট গুড় বলা হয়, আমরা বিস্গুড়ি বলতাম, এখনও বিস্গুড়ি বলি, তবে এটা কিন্তু অনেক মজা। আমি যে আমার মার থেকে চায় নিছি যে আমাকে একটু দাও। আসলে এই গুড়টা আমি কি করি, রেখে দিই। অনেকে বাদাম কিশমিশ এগুলো দিয়ে বিক্রি করে, আর এটা অনেক কষ্ট। এই সাধারণ এগুলো গুড়ের থেকে এই চকলেট গুড়ের দামটা একটু বেশি, কারণ এটাতে অনেক পরিশ্রম যায়। আর এটা খাইতে অনেক মজা, আমি ফ্রিজে রেখে দিয়ে অনেক দিন খাই, আমার এটা অনেক ভালো লাগে আসলে, চকলেটের মতো খাইতে। এই জন্য সবাই চকলেট নাম দিয়ে দিছে চকলেট গুড়। এই তো এখানে আমার আব্বা করতেছে, দেখেন গুড়ের কালারটা মাশাআল্লাহ কত সুন্দর, তাই না? এখানে পুরো 1 নাম্বার পিওর খাঁটি গুড়, এখানে বিন্দু পরিমাপে, আমি এখানে বলতেছি, আমি জোর গলায় বলতেছি, এখানে বিন্দু পরিমাপে কোনো রকম ভেজাল নেই। একদম পিওর যেটা রং আসছে জাল দিয়ে, যেটা একদম সেম এইটাই রাখা হয়েছে। আমরা এখানে কোনো মেডিসিন বা চিনি বা, আপনারা অনেকে বলেন এটা ছাড়া গুড় হয় না, এটা সম্পূর্ণ ভুল কথা। আপনারা এটা যারা বলে তারা আপনাকে এটা আসলে চিনি নেওয়া, গুড়টা নেওয়া বিক্রি করার জন্য তারা বলে, আসলে তারা কখনোই খাঁটি গুড়টা বানায়ও দেখে নাই। আমি এটা অনেকবার বলছি আপনাদেরকে। এই তো আমার আব্বা এখানে গুড় ঢেলে নিচ্ছে, আসলে এখানে পলিথিন দিয়ে নিছে। মানে এই গুড়টা কি করবে, এটা হচ্ছে মানে গুড় ঢালার পর গুড়ের উপর দিবে। আর এটা কিন্তু মানে এটা সৌন্দর্যের জন্য দেওয়া হয়। আমি মাঝে মধ্যে আব্বাকে জিজ্ঞাসা করি তুমি কেন, মানে তুমি কেন না, সবাই এটা করে, মানে সবাই দেয় গুড়ের হচ্ছে গুড় ঢালার পর ওই গুড়ের সারার মধ্যে মাঝখানে এটা দিয়ে দেয়। তো কালারটা দেখেন মাশাআল্লাহ কত সুন্দর, তাই না? আর আমার আব্বা কিন্তু একটু খুঁতখুঁতে টাইপের মানুষ, বুঝছেন? মানে আমার আব্বা যেটা করবে একদম পুরো গোছাই করবে, কোনো আশেপাশে বা নিজে মানে এই খাবার জিনিসের আশেপাশে কোনো নোংরা বা কোনো কিছু দেখতে পারে না। আমার আব্বা অনেক খুঁতখুঁতে টাইপের মানুষ। আমার আব্বা কি করে হচ্ছে অনেকে নারী কি করে 2 দিন 3 দিন পর ধোয়, আমার আব্বা প্রতিটা দিন সাইকেলে বেরেলে করে পানি নিয়ে যাবে, প্রতিটা দিন নাড়িগুলা ধুবে, আবার লাগাবে, আবার পরের দিন আবার ধুয়ে তারপরে রস নিয়ে আসবে। আমার আব্বা অনেক খুঁতখুঁতে টাইপের মানুষ। আমার আব্বা বলে আমি যেটা নিজে খাবো ওটা মানুষকে খাওয়াবো, আমি আমি যেটা খাইতে পারবো না ওটা কেন মানুষকে খাওয়াবো? আমার আব্বার কথাটা দেখছেন কতটা ভেবে চিন্তা আমার আব্বা এই কথা। আর এটা আমার আব্বা অনেক আগে থেকে, আমার আব্বা যে জিনিসগুলো ব্যবহার করে, যেটা করে, মানে যে সাইকেলটা আমি বলছিলাম, ওই সাইকেলটা কিন্তু আমারও জন্মের আগে, কিন্তু কেন এই যে যত্নে রেখে দিছে, তাই এখনও এরকমটা আসছে মাশাআল্লাহ। তো এই তো আমার আব্বা দেখেন, আমি বলছিলাম না যে সেই গুড়টা মাঝখানে দিবে, এটা সৌন্দর্যের জন্য দেওয়া আর কি।
আর দেখেন কালারটা, বা আমি বারবার বলতেছি কিন্তু কালারটা দেখেন কত সুন্দর, একদম পিওর, যেটা খাঁটি রং, যেটা একদম অরিজিনাল, এটাই সেই রং। আসলে এই গুড়টা কিন্তু আপনি একটু হালকা চাপ দিলে ভেঙে যাবে। মানে অরিজিনাল গুড় হয় কি একটু তিতকুটে তিতকুটে টাইপের হয়, মানে একটু তিতো তিতো মিষ্টি টাইপ, মানে এরকম হয়, একটু পোড়া পোড়া। আর হচ্ছে গন্ধটা কিন্তু একদম মাশাল্লাহ পুরো বাড়ি ছুঁয়ে যাবে। আর কালারটা কিন্তু কালো হয়। আর এটা কিন্তু বেশি একটা শক্ত হয় না, এটা মানে চাপ দিলে এটা ভাঙা যায়, এরকমটা হয়। তো এই তো কালারটা দেখেন, আমি কিন্তু একটু নিয়ে নিয়ে খাচ্ছি, আমার অনেক ভালো লাগে। আমি গুড় পছন্দ করি না, তারপর আমি মানে গুড়ের কাজ করলে আমি একটু হলেও মুখে দেবো, আমার কেন জানি মনে চায় যে একটু খেয়ে দেখি যে কেমন হয়েছে, ভালো লাগতেছে। কালারটা দেখছেন? আর এখান থেকে আমি একটা কথা, খাঁটিটা যারা জানে, যারা খাইছে তারাই জানে যে আসলে এটা কেমন। তো আমার ভিডিও যাদের ভালো লাগে অবশ্যই আমাকে ফলো দিয়ে পাশে থাকবেন। আর যারা খাঁটি খেজুরের গুড় নিতে চান অবশ্যই আমার আব্বুর নম্বরে যোগাযোগ করবেন, অর্ডার করবেন, বা আমাকে ইনবক্সে নক দেবেন। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ সবাইকে।